বেসরকারি নার্সিং হোমে হামলা, কিশোরের মৃত্যু ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি বাঁকুড়ার নার্সিং হোমে। সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ভাঙচুর করছে রোগীর পরিবার, মৃতের পরিবার, এবং সেখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া নার্সিং হোমে এই ভাঙচুর চালায় মৃতের পরিবার। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস। পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে সরাসরি অভিযোগ হচ্ছে যে এই ভোলু আনসারি বছর 12 এই কিশোর, সে যখন তার ভাইয়ের সঙ্গে স্নান করতে যায় পুকুরে, সেখানে সে ডুবে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে এই নার্সিংহোম, বাঁকুড়ার এই নার্সিংহোম সেখানে নিয়ে আসে এবং সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরে এই পরিবার কিন্তু সেই কিশোরটিকে নিয়ে চলে যায়। পরবর্তীকালে বাড়িতে গিয়ে নাকি শিশুটি জ্ঞান ফেরে, এরকমটাই দাবি করছে পরিবার। তারপরে তারা অন্যত্র এক নার্সিংহোমে নিয়ে যায়। এই নার্সিংহোম দাবি করেন যে শিশুটি কিছুক্ষণ আগে মারা গেছে, ফলে সেখানেই তাদের সন্দেহ হয় যে এই শিশুটির মৃত্যু কিছুক্ষণ আগে হয়েছে। অর্থাৎ প্রথম যে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, তারা যদি চিকিৎসা করতো সেক্ষেত্রে শিশুটি বেঁচে যেতে পারত। সেই কারণেই পরবর্তীকালে সেই কিশোরের মৃতদেহ নিয়ে গিয়ে নার্সিংহোমে যায় পরিবার ও প্রতিবেশীরা, এবং তারপর কথা কাটাকাটি, তারপরে ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয় এই নার্সিংহোম। অবশ্যই ঘটনাস্থলে পৌঁছেছে ডোমজুর ও বাঁকুড়া পুলিশ। অবশ্যই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল পুলিশকে। পরবর্তীকালে এই মুহূর্তে নার্সিংহোমের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে নার্সিংহোম ভাঙচুরের জন্য। বেশ, ধন্যবাদ।